নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কোনো রেসিপি নয়। আজকে আমি একটা ফেস প্যাক বানাবো। তো র মিল্ক ফেস প্যাক। হ্যাঁ, কাঁচা দুধ দিয়ে এত সুন্দর একটা ফেস প্যাক বানানো যেতে পারে, সেটা কিন্তু ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না। বন্ধুরা, দুর্গাপূজা এসে গেছে, আর পুজোর সময় আমরা যতটা পারি স্কিনকে কিন্তু গ্লো রাখতে চেষ্টা করি। আর সেই গ্লোটা কি করে আনবে সেটাই আজকে দেখে নেওয়ার পালা। তাহলে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, আর সেখান থেকে আমি উপরের যে ভেসে থাকা ক্রিমটাকে সেটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা দুধ একটা বাটির মধ্যে রেখে দিলে কিন্তু 30 মিনিটের মতো দেখবেন উপরে একটা ক্রিম ভেসে উঠবে, আর সেই ক্রিমটা আঙুলের সাহায্যে এইভাবে করে তুলে নেবেন। উপর দিয়ে একটা লেয়ার পড়ে থাকে কাঁচা দুধের, সেটাই কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। আর কাঁচা দুধের কিন্তু অনেকটাই গুণ আছে। আর কাঁচা দুধ একনে, ডার্ক স্পট, পিগমেন্টেশন এগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। সাধারণ কাঁচা দুধ দিয়ে কটন ডিপ করে খুব ভালো করে স্কিনে মুছে নেওয়া যায়, সেটা কিন্তু যতটা আছে স্কিন থেকে নোংরা উঠে যায়। আর এখানে আমি আরও কিছু উপকরণ যোগ করে নেব, যেমন ধরো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের স্কিনে কিন্তু একটা অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করবে। কাঁচা হলুদ দুধের স্বরের সাথে মিশিয়ে যদি স্কিনে লাগানো যায়, সেটা কিন্তু বলিরেখা দূর করতে সাহায্য করে। তো দুটো উপকরণ ভালো করে মিলিয়ে নিলাম। এবার আরও একটা উপকরণ দিয়ে নেব, সেটা হলো অ্যালোভেরা লিপ। আর এই অ্যালোভেরা লিপ কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতেই থেকে থাকে। তো না থাকলে আপনারা বাজার থেকে কিনে আনবেন। তো দুদিক থেকে আমি কেটে ফেলে দিলাম। আর এই অ্যালোভেরা লিপটা কেটে নিয়ে তারপর কিন্তু একটা জলের মধ্যে রেখে দেবেন, তাহলে এর মধ্যে একটা ইয়েলো জেল থাকে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। 5 মিনিটের মতো রেখে দিলে সেটা রিমুভ হয়ে যাবে। আর দুদিক থেকে আমি কাঁটাটা ছাড়িয়ে নিলাম, আর মাঝ বরাবর এইভাবে করে কেটে নিচ্ছে। আর এখান থেকে আমি জেলটা বের করে নেব। বন্ধুরা, ত্বকের সমস্যার সমাধানের ক্ষেত্রে অ্যালোভেরা জেল কিন্তু একই রকমভাবে কাজ করে। যেমন ত্বকের সানবান দূর করে, ত্বকের বলিরেখা রোধ করে, ত্বকের যৌবন ধরে রাখে, তো ত্বককে সজীব রাখে। তো এইসব সমস্যার সমাধানে কিন্তু অ্যালোভেরা খুব ভালো। তো সেই জন্য আমরা 2 চামচ এরকম করে জেলটা বের করে নিলাম। আর এই জেলটা তোমরা যদি পারো একটু গ্রাইন্ড করে নিতে পারো। তো সবটুকু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, জেলটা কিন্তু সহজেই মিশছে না। তোমরা চাইলে এটা কিন্তু একটু গ্রাইন্ড করে নিতে পারো, তবে আমি কিন্তু গ্রাইন্ড করব না, এভাবে করে আমি লাগিয়ে নেব। তো হয়ে গেল। এবার এখানে আমি 2 ফোঁটা গোলাপ জল নিব। গোলাপ জলটা কিন্তু আমাদের হাতের কাছে থেকেই থাকে। আমরা সবসময় গোলাপ জল দিয়ে মুখটা ক্লিন করে থাকি। তো এইভাবে করে গোলাপ জল 2 ফোঁটা নিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম করে আমরা ফেসে অ্যাপ্লাই করে নেব। তো আমি একটা আমার হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে করে ফেসে ঠিক এইরকম করে অ্যাপ্লাইটা করে নেবে, আর খুব ভালো করে স্ক্রাব করে নেবে। 5 মিনিটের মতো স্ক্রাব করে নেবে। আলতো হাতে এভাবে করে স্ক্রাব করে তারপর জল দিয়ে ধুয়ে নেবে। এমনটা নয় যে এটা স্ক্রাব করে রেখে দিতে হবে, শুধুমাত্র স্ক্রাব 5 মিনিট করে নেবে। তাহলেই কিন্তু তোমার স্কিনের যে যতটা নোংরা আছে সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে। খুব সুন্দর একটা গ্লো আসবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার হাতটা দেখো কতটা গ্লো হয়ে গেছে। হাত দিয়ে এভাবে করে আমি একটু কচলে ধুয়ে নিচ্ছি। তোমরা একটু কটন ডিপ করে জলের মধ্যে তারপর ফেসটাকে ক্লিন করে নেবে। তারপর কিন্তু ফেসটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে। এবার দেখো তো কতটা নোংরা বেরিয়ে চলে এসেছে জলের মধ্যে। আর আমার হাতটা মুছে নিয়েছি, দেখো কতটা গ্লো এসে গেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আর এইভাবে ফেস প্যাক বানিয়ে ফেসে অ্যাপ্লাই করে তোমরা একটু ব্যবহার করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আপনি যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। ধন্যবাদ।